ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রোবিত বন্দ্যোপাধ্যায়। রোবিত, ইতিমধ্যেই জানা যাচ্ছে যেমনটা যে জি.কর হাসপাতালের ওয়ার্ড বয়রা তারা কর্মবিরতিতে নেমেছেন। সেক্ষেত্রে আমার প্রশ্ন যে এই কর্মবিরতি কতদিন চলবে এবং ঠিক কি কারণে, তাদের মূল দাবি কি? দেখো শুভাঙ্গী, জি.কর হাসপাতালে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এমএসভিপি ঘরের সামনে কিন্তু সেই তারা কর্মবিরতি চালাচ্ছেন। তারা একেবারে এমএসভিপির সাথে দেখা করতে গেছেন, জি.কর কর্তৃপক্ষের সাথে দেখা করতে গেছেন। তাদের অভিযোগ তাদের মাইনে দেওয়া হচ্ছে না, এরা সবাই কন্ট্রাকচুয়াল স্টাফ এবং সব থেকে বড় কথা এদের প্রায় তাদের দাবি 250-র ওপর সেই কন্ট্রাকচুয়াল স্টাফ রয়েছে যারা রোগী পরিষেবার সাথে সাথে নানান রকম সার্ভিসেস দেন। কেউ ট্রলি ঠেলে নিয়ে যান, কখন রোগীকে সহায়তা করেন এবং ওয়ার্ড বয়, এই সমস্ত মিলিয়ে তাদের কিন্তু কাজ। আবার কেউ আবার হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন, সেরকমও রয়েছে। তাদের দাবি বেশ কয়েক মাস ধরে তারা ইররেগুলার স্যালারি পাচ্ছে, কেউ 2 মাস, কেউ 3 মাস, কেউ 1 মাস ধরে স্যালারি পাচ্ছেন না এবং তাদের দাবি এই স্যালারি যদি না পায় তাহলে কিছুতেই কোনোভাবে কিন্তু তারা কাজ করবেন না। সেই ক্ষেত্রে কিন্তু জি.করের যে রোগী পরিষেবা বেশ কিছুটা আবার থমকে গেছে বলা যেতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জি.কর হাসপাতালে সেই চিত্র যেখানে সমস্তই যারা কর্মচারীরা রয়েছে তারা সেই কর্মবিরতি করছেন। এদের যে এজেন্সি রয়েছে সেই এজেন্সির ম্যানেজারের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি জানাচ্ছেন জি.কর হাসপাতালে কিন্তু এদের যে কন্ট্রাক্ট করা হয়, যে চুক্তি করা হয় গত 3 মাস ধরে নাকি সেই চুক্তি এখন অব্দি জি.কর হাসপাতালের কর্তৃপক্ষ তারা করেননি এবং তাদেরকে বারবার বলা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে নাকি সেই রিনিউ এখনো করা হয়নি। এবং এতদিন ধরে তারা কেন প্রতিবাদ করেননি এই পুরো বিষয়টিতে? কারণ 2 মাস ধরে তো তারা বেতন পাচ্ছেন না। একদমই তাই। দেখো, এই যেই সংস্থা রয়েছে, বেসরকারি সংস্থা, তার যে ম্যানেজার তিনি জানান যে তারা যদিও তারা একেবারে কোন রকম ভাবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে টাকা পাননি, কিন্তু তারা তাদের কর্মচারীদের কোনোভাবে মাইনে দেওয়ার চেষ্টা করছেন এবং করেওছেন। সেই জন্য সেভাবে তারা চালিয়ে গেছেন এবং এখানে এত রোগী পরিষেবা পান এবং তারা এই রোগী পরিষেবার সাথে যুক্ত, সে কন্ট্রাকচুয়ালি হোক, কিন্তু চুক্তি ছাড়া কিভাবেই বা এটা চলছে এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে শুভাঙ্গী। এবং এখানে দেখতে পাচ্ছি যে কাণ্ড হচ্ছে, তাদের দাবি যে তারা তো রোগী পরিষেবা দিয়ে থাকছেন, তারা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় কাজ করছেন, তারা কন্ট্রাকচুয়ালি হোক, তাদের মাইনে তাদের বেতন তারা পাবে না। এবং সেই জন্য কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জি.কর হাসপাতালের সেই ধুমধুমার পরিস্থিতি, যেখানে সমস্ত এই ধরনের কর্মচারীরা তারা কিন্তু এক জায়গায় হয়েছেন, একজোট হয়েছেন, কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং তাদের দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ তারা এই কর্মবিরতি চালাবেন বলে তাদের বক্তব্য।